এখনো পর্যন্ত কথাই বলতে পারতেছে না। আমাদেরকে যখন আমরা যখন আন্দোলন করি তখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ কিন্তু এখন আসলে পুলিশ কাদেরকে নিরাপত্তা দিতে আসছে? আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নিজেরাই যথেষ্ট, আমরা নিজেরাই আমরা ধরতে পারি। আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ আসতে হবে না। পুলিশ বিসি প্রক্টর এদেরকে আমরা কিন্তু এখানে যে বিজিবি দেখতেছি, পুলিশ দেখতেছি, এইসব না সরাস ফেসবুক ডাটা সব অফ করে দিচ্ছেন, ফেসবুক ডাটা সব অফ করে দিচ্ছেন। কিন্তু ভুলে গেছেন আমরা কিন্তু 7 সালের কথা আমরা আপনাদের মনে করিয়ে দিতে চাই। 7 সালে যেভাবে সেনাবাহিনীকে লাথি মেরে তাড়িয়েছিলাম, আমরা কিন্তু এখনো আমরা আরেকটা 7 সাল আনবো। আমরা এখান থেকে সবগুলারে মেরে বের করবো এবং আমরা আপনারা যে নিরাপত্তার কথা বলছেন, নিরাপত্তার দরকার নাই। আর এখানে দেখলাম ম্যাজিস্ট্রেট, এই ম্যাজিস্ট্রেট খেয়ে কেন আসছে? সে পারমিশন দেওয়ার জন্য, গুলি মারার পারমিশন দেওয়ার জন্য। এটা আমার ক্যাম্পাস, ম্যাজিস্ট্রেট আসছে সাইন করতে, ম্যাজিস্ট্রেট আসছে ভাই সে যেটা করবে এখানে গুলি মারার একটা সিচুয়েশন হয়েছে। আপনাদেরকে এখন গুলি মারা যায়, সে সাইন করতে আমরা সবাই মুখ পেতে দিয়েছি, এরা সব কোটাধারী পুলিশ মুখ পেতে দিয়েছি। আমরা 7 সালে আসবো। আমাদের সংকল্প আমাদের পুলিশ আজকে সকাল থেকে এই পর্যন্ত কি আপনাদের শিক্ষার্থীরা কেউ হামলার শিকার হয়েছে কিনা? আজকে সকাল থেকে আমাদের প্রোটেকশন জীবনও দিতে আসে নাই। আপনারা জানেন যে গত পরশু আমাদেরকে বিসি চত্বরে চারিদিক থেকে আটকায়, পুরো ক্যাম্পাসে আটকে, তারপরে এই পুলিশ বাহিনী একটাও ছিল না ক্যাম্পাসে, একটাও ছিল না। তারা প্রিপ্ল্যান করে আমাদেরকে মারতে আসছে। তখন পুলিশ কই ছিল? তখন বর্ডার গার্ড কই ছিল? বর্ডার গার্ড কেন থাকবে? বর্ডারে সেফটি দিতে পারে না, কিন্তু এদিকে এসে কি করে তারা? এটা হচ্ছে প্রশ্ন। আর এই বিসি বসে আছে এইখানে কেন? যখন আমার ভাই মরে যায় তখন বলেছি এই পুলিশকে বাইরে করতে হবে, যে গুলি করছে আবু সাঈদের হত্যাকারীকে বের করতে হবে, তারপর তার শাস্তি নিশ্চিত করতে হবে। আচ্ছা, আজকে অনেক শিক্ষার্থীরাই বের হয়ে যাচ্ছেন দেখছিলাম, এই বিষয়ে আপনার কি মন্তব্য আছে? ওকে আমি বলি, বের হচ্ছে না, কেউ বের হচ্ছে না। ভাইয়ের খুনি কে?